10 বছর ভারতে নির্বাসিত জীবন কাটানোর পরেও উনি নীতি নির্ধারণী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য। আজকে তিনি সারা বাংলাদেশের শুধু জাতীয়তাবাদী দলের নয়, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত দল আছে, মতের আছে, ভিন্ন মতের মানুষ আছে, সবার প্রতিনিধিত্ব করতেছে একমাত্র সালাউদ্দিন সাহেব। সরকারের সাথে যে কোনো বার্গেনিং পয়েন্ট নিয়ে কথা বলতেছেন সালাউদ্দিন সাহেব, বিকল্প কেউ নেই, সারা বাংলাদেশে কেউ নেই। আপনারা হয়তো টেলিভিশনে দেখতেছেন, আপনারা হয়তো টেলিফোনে দেখতেছেন। সেই সালাউদ্দিন সাহেব আমাদের এই গর্ব, আমাদের এই গর্বের ধন, আমাদের এই সম্পদ। উপরোক্ত কথাগুলো বলছিলেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক চৌধুরী। 28 জুলাই বিকেলে এনামুল হক চৌধুরীর কাকারস্থ বাসভবনের হলরুমে অনুষ্ঠিত হয় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির 1 থেকে 6 নম্বর ওয়ার্ড পর্যন্ত সদ্য গঠিত বিএনপির কমিটির আদলে পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম, সভাপতি 5 নম্বর ওয়ার্ড বিএনপি ফাঁসিয়াখালী। আনুষ্ঠানিকভাবে পরিচিতি সভার সঞ্চালনা করেন মাস্টার সিরাজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি। বিএনপির ফাঁসিয়াখালী ইউনিয়ন কমিটির আহ্বায়ক আলহাজ কুতুবউদ্দিন এর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় পরিচিতি সভা ও উপরোক্ত অভিষেক অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি এনামুল হক চৌধুরীর পরপরই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলী। অত্যন্ত অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আদলে গঠিত 1 থেকে 6 নম্বর ওয়ার্ড পর্যন্ত সকল স্তরের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।